প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন পদে কতজন লোক নেবে, পদ সংখ্যা কতটি, বেতন স্কেল কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমি 25/5/2025 তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমির নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী 50টি শূন্যপদ পূরণের নিমিত্তে বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। 1 নম্বর পদ হলো হিসাব রক্ষণ অফিসার। পদ সংখ্যা হলো 1টি। বেতন স্কেল হলো 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড 9। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বর হলো জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। পদ সংখ্যা 11টি। স্থায়ী এবং অস্থায়ী পদ সংখ্যা হলো 2টি। বেতন গ্রেড হলো নবম, 22,000 থেকে 53,060 টাকা। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর হলো হিসাব রক্ষক। পদ সংখ্যা 1টি। বেতন গ্রেড হলো 12। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। হিসাব রক্ষক। 4 নম্বর হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা হলো 1টি। বেতন স্কেল হলো 11,000 থেকে 26,590। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। উচ্চমান সহকারী। পদ সংখ্যা হলো 1টি। পদ হলো স্থায়ী। বেতন গ্রেড হলো 10,200 থেকে 24,680। 6 নম্বর হলো লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার। পদ সংখ্যা হলো 8টি। অস্থায়ী পদ হলো 9টি। বেতন স্কেল 10,200 থেকে 24,680। গ্রেড 14। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি বা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা। প্রজেক্টর অপারেটর। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 9,700 থেকে 30,490। কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা 8টি। বেতন স্কেল 9,300 থেকে 22,490। গ্রেড 16। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা 5টি। বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490। কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা সহ কম্পিউটার ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর নিম্নরূপ গতি সহ গতি থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা 1টি। বেতন গ্রেড 9,300 থেকে 22,490। বুক বেয়ারার। স্থায়ী পদ 1টি। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল হলো 8,500 থেকে 20,570। উক্ত আবেদনটি শুরু হবে 26/5/2025 তারিখ সকাল 10 ঘটিকাতে 25/6/2025 তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির 1 থেকে 2 নং পদের জন্য 223 টাকা, 3 নং পদের জন্য 168 টাকা এবং 4 থেকে 10 নং পদের জন্য 112 টাকা সার্ভিস টেলিটক সার্ভিস চার্জ সহ এবং 11 নং পদের জন্য 56 টাকা
অনধিক 72 ঘন্টার ভিতর জমা দিতে হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা কম হয় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।